এই মুহূর্তে আমরা জাল টেনে যাচ্ছি আমাদের জাহাজের পাশ দিয়ে, আর কয়েকটি জাহাজ মাছ ধরার জন্য জাল টেনে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে আজকের সমুদ্র কতটুকু শান্তশিষ্ট আর কতটুকু সুন্দর দেখাচ্ছে। আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আমরা কিন্তু এখানে জাল ফেলে মাছ ধরছি। আমাদের জাহাজের পাশে কিন্তু আরও অনেকগুলো জাহাজ রয়েছে। তো এইখানে এই একটা জাহাজ দেখেন আমাদের পাশ দিয়ে খুব একটা সামনে দিয়ে জাল টেনে যাচ্ছে, তারা আমাদের কোম্পানির জাহাজ। তো একদম নিরিবিলি একটা সমুদ্র। তো সামনের এই জাহাজটা কিন্তু এখন জাল তুলবে। জাল তোলার যে একটা মুহূর্ত সমুদ্রের মাঝে কেমন দেখায় দেখতে, যদিও এই জাহাজগুলো অনেক বেশি মাছ পায় না, তারপর যে দেখেন এখানে কতগুলো পাখি আর একটা জাহাজও আছে। তো এই জাহাজটা কিন্তু ফিশিং করে যাচ্ছে, আর এই যে সামনে এই জাহাজটা এখন জাল তুলবে। দেখেন জাল কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে। এই জাহাজটা যে জাল তুললো সমুদ্রের গভীর থেকে, জাল কিন্তু স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পর কিন্তু আবার জাল সমুদ্রের গভীরে ছেড়ে দিবে মাছ ধরার জন্য। তো এখন দেখেন যে দুই পাশে কিন্তু পাখির ডানার মতো ড্রাগ রয়েছে, সেই ড্রাগের মধ্যে কিন্তু টোলডো রয়েছে, টোলডোর সঙ্গে জাল রয়েছে। তো সামনের এই জাহাজটা জাল তুলে কি পরিমাণ মাছ পেয়েছে, যদি আমাদের জাহাজটা একটু সামনে যেত তাহলে ক্লিয়ার ভাবে একটু দেখাতে পারতাম জুম করে। তো এইখানে কিন্তু অনেক পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে আজকে, চিংড়ি মাছ। যে চিংড়ি মাছগুলো পাওয়া যাচ্ছে টাইগার চিংড়ি, লবস্টার, হোয়াইট চিংড়ি, ব্রাউন, বেশিরভাগ কিন্তু ব্রাউন চিংড়ি পাওয়া যাচ্ছে। তো এই জাহাজটা কিন্তু অলরেডি আবার জাল ছাড়ার জন্য, সমুদ্রে ছাড়ার জন্য কিন্তু আবার প্রস্তুত নিচ্ছে। আমি আপনাকে দেখাবো যে যখন এই টোলডোগুলো ছাড়া হবে তখন কিন্তু এই যে টোলডোগুলো দেখা যাচ্ছে, এই টোলডোগুলো কিন্তু পানির গভীরে চলে যাবে। এই যে দেখেন টোলডোর কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু তারা জাল টেনে যাবে, 3 ঘন্টা পর কিন্তু আবার জাল তুলবে। তো এরকম দৃশ্য সমুদ্রের মাঝে খুব একটু কম দেখা যায়। পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছে, জাল তুলছে, জাল ফেলছে, খুব কম দেখা যায়।